নবী আমার বলেন সাহারির ভিতরে উত্তম একটা খাবার রয়েছে, যে খাবারটির নাম হলো তামার। তিরমিজির একটা বর্ণনা এসেছে, নি'মাস সাহারুল মুমিনিনা তামার। নবী আমার বলে তোমরা সাহারির সময় তামার খাবে। তামার মানে খেজুর। তামার মানে কি? তামার মানে খেজুর। নবী আমার বলেন তোমরা তামার খাবে, প্রত্যেকটা রাতে তামার খাবে সাহারির সময়। কেউ যদি খেজুর খায়, খেজুরের দ্বারা শরীরের ভিতরে ক্লান্তি আসবে না। খেজুরের দ্বারা খেজুর যদি খায় তাহলে তার ভিতরে রোজার ক্লান্তি আসবে না, এরপরে তৃষ্ণার ভাব আসবে না, শরীরটা দুর্বল লাগবে না। লবণের ঘাটতি আমার আল্লাহ পূরণ করে দিবে, পানির ঘাটতি অভাবটারে পূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহারির সময় কম করে হলো 2টা করে খেজুর খাবো। এখানে যারা খেজুরের ব্যবসায়ী আছেন, জালেমের ভূমিকা পালন করবেন না। বাটপার মার্কা বাংলাদেশের সব ফল ফ্রুটের দোকানদার, একেবারে নিম্ন স্তর থেকে শুরু করেন আরবদার পর্যন্ত, এদেরকে অবশ্যই আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মিয়া, রমজান মাসে খেজুরের দাম বাড়ায় দাও। আমরা খেজুরের ফজিলত বর্ণনা করি, আর জালেমরা খেজুরের দাম বাড়ায় দাও। ঠিক কিনা? যে খেজুর রমজানের আগের মাসে 500 টাকা কেজি, সে খেজুর 1000 টাকা কেজি লাগে কামনে। আমরা নামাজ পড়বো, নামাজের হুকুম আল্লাহ পাক দিয়েছেন। নামাজ পড়বো ধনী হওয়ার জন্য নয়, টাকা পয়সা রোজগারের জন্য নয়। নামাজটারে আমার আল্লাহ আমাদের উপরে ফরজ করে দিয়েছেন। আমার আল্লাহর হুকুমটারে পালন করার জন্য নামাজ আদায় করব। নবী আমার ডাক দিয়া বলে আমার উম্মতদেরকে মেসেজ দিয়ে দাও, আমার উম্মতেরা যেন 5 ওয়াক্ত নামাজ পড়ে। 5 ওয়াক্ত নামাজের দ্বারা তার জিন্দেগির সব গুনাহটারে আমার আল্লাহ মাফ করে দিবে। 5 ওয়াক্ত নামাজের দ্বারা বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? যুবক ভাই আমার, নবী আমার বলেন গাছের পাতা যেমনি ভাবে ঝরে যায়, 5 ওয়াক্ত নামাজের দ্বারা বান্দার জীবনের সমস্ত গুনাহগুলি মাফ করে দেয় আমার আল্লাহ। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাকবীরে উলার সাথে আদায় করার চেষ্টা করব। যারা নামাজ পড়ে তাদের চরিত্র ঠিক, যাদের নামাজ ঠিক নাই তাদের চরিত্র ঠিক নাই। কারণ আমার আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজিকে সমস্ত অশ্লীল খারাপ কাজ থেকে বিরত রাখে। এটা আমার আল্লাহ পাকের বিধান। যদি আপনার নামাজ সুন্দর হয়, সঠিকভাবে যদি নামাজ আদায় করতে পারেন, এই নামাজ আপনাকে অন্যের জমিনে আল ঠেলতে দিবে না, সুদ খেতে দিবে না, ঘুষ খেতে দিবে না, অন্যায় কাজ করতে দিবে না। এই নামাজ আপনার জান্নাতি মেহমান বানায় দিবে। ঠিক কিনা? নামাজ এমন একটি ইবাদত, আমাদের সমাজে এক ধরনের শয়তান মার্কা মানুষ রয়েছে, তারা বলে নামাজ পড়ে কি হবে, কারণ যে জমিনে সিজদা দিব সেই জমিনটা শয়তান নাপাক করে দিয়েছে। পৃথিবীর সব জমিনে শয়তান সিজদা করতে করতে জমিন নাপাক, ওর সিজদা দেওয়ার জায়গা নাই। আর এরকম মানুষ আছে না নাই? কাঁচা কুঞ্চি দিয়ে পিটানো দরকার। এটা খুলে দিলে মনে হয় ভালো হয়, গরম লাগতেছে। অপারেটর ডেকোরেটর ভাই কাদের, এটা খুলে দেন তো ভাই। আপনাদের গরম লাগতেছে না? কষ্ট পাচ্ছেন? শেষ করে দিব। এটা খুলে দেন তো ভাই, এটা খুলে দেন ভাইজান। জি, একটু বাতাস লাগুক, তাই না? নওগাঁ এলাকার মানুষ অত্যন্ত সভ্য ভদ্র মানুষ, আপনারা ওই উত্তরাঞ্চলের মানুষের মতো করেন না। একসাথে যাবো ইনশাআল্লাহ, জবান খুলে বলি ইনশাআল্লাহ। তাহলে নামাজের হুকুম কে দিয়েছে? নামাজের হুকুম দিয়েছেন আমার আল্লাহ। হজের হুকুম আমার আল্লাহর পক্ষ থেকে এসেছে। যখন কারো উপরে হজ ফরজ হয়ে যাবে, হজটারে আমরা সুন্দরভাবে আদায় করব। যাকাতের বিধান আমাদের উপরে রয়েছে, যাদের উপরে যাকাত ফরজ তারা যাকাত আদায় করব। এরপরে সামনে রমজান আসতেছে, রমজানের রোজা রাখবো ইনশাআল্লাহ। জবান খুলে বলি ইনশাআল্লাহ। যুবক ভাই আমার, নবী আমার বলেছে রমজানের রোজার এত ফজিলত, কেউ যদি রমজানের রোজা রাখে, মান সামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। সহিহ বুখারীর বর্ণনায় এসেছে, নবী আমার বলেন
যে ব্যক্তি সওয়াবের সাথে সওয়াবের আশা ঈমানের সাথে রমজানের রোজা রাখলো আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলিকে মাফ করে দেয়। বুখারীর বর্ণনায় রয়েছে ওমান কামা রমাযান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী আমার বলেন কোন মানুষ যদি রমজানের রাত জেগে জেগে ইবাদত করে আমার আল্লাহ তার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিবেন। ওমান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। নবী আমার বলে রমজানে এমন একটা রাত রয়েছে যেই রাতটির নাম হলো লাইলাতুল কদর। কোন ব্যক্তি যদি কদরের রাত জেগে জেগে ইবাদত করে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন কে? জবান খুলে বলেন গুনাহ মাফ করে দিবেন কে? লাইলাতুল কদর কারে বলে জানেন? আমার আল্লাহ নবীজিরে বলতেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। ইন্না মানে নিশ্চয়, আনজালনাহু আল্লাহ বলে আমি নাযিল করিয়াছি ফি লাইলাতিল কদর, লাইলাতুল কদরে মহিমান্বিত রজনীতে আমার আল্লাহ কোরআনুল কারীম নাযিল করেছেন। আমার আল্লাহ নবীজিরে বলেন পরের আয়াতে বলতেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। ওয়ামা আদরাকা আপনি কি জানেন মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি, মহিমান্বিত রজনী কি? পরের আয়াতে আমার আল্লাহ নবীজিরে জানিয়ে দিতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এমন একটা রজনী, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। খায়র মানে উত্তম, মিন মানে হতে, আলফি মানে হাজার, শাহরুন মানে মাস। এমন একটি রাত যেই রাতটি হাজার মাসের থেকে উত্তম। আল্লাহু আকবার। আল্লাহ নবীজিরে বলতেছি এমন একটা রাত রেখেছি যে রাতটি হাজার মাসের থেকে উত্তম। এই রাতে আল্লাহ কোরআন নাজিল করেছে। কেউ যদি লাইলাতুল কদর পেতে চায় তাহলে রমজানের শেষ দশকে যেন তালাশ করে। বুখারীর এক বর্ণনায় এসেছে। তবে আমরা লাইলাতুল কদর তালাশ করব রমজানের শুরু রাত থেকে নিয়ে একেবারে শেষ পর্যন্ত, ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত। এমনকি ঈদের রাতটাও তো ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ রাত। ঈদের রাতে ডিজে বক্স বাজায় মুসলমানরা, এরকম আছে না নাই? আরে ঈদের আনন্দ তো তারাই করবে রমজানে যাদের গুনাহ মাফ হয়ে গিয়েছে। আনন্দ তো তাদের হবে যাদের রমজানে গুনাহ মাফ করতে পেরেছে, ঠিক কিনা? যারা সারা বছর রমজানের রোজা রাখে নাই, পুরা মাস রমজানের রোজা করে নাই, এরা আবার ডিজে বক্স বাজায়, এদের কোনো ঈদের আনন্দ নাই। এদের আবার ঈদ কিসে? এদের ঈদের আনন্দ কিসে? ঈদের আনন্দ তো তারাই করবে যারা রমজানে নিজেদের গুনাহগুলি মাফ করেছে, ঠিক কিনা? আমরা রমজানের শুরু রাত থেকে নিয়ে একেবারে শেষ রাত, এই পুরা 30টা রাত আমরা একটা যদি পদ্ধতি অবলম্বন করতে পারি আমরা সবে কদর পেয়ে যাব ইনশাআল্লাহ। একটা আমল শিখিয়ে দিব আপনাদেরকে, যারা উঠে গেছে তারা কিন্তু এই বরকত থেকে মাহরুম হয়ে যাবে। রমজানের শুরু রাত থেকে নিয়ে একেবারে শেষ রাত পর্যন্ত, অর্থাৎ 30 রাত, এই টানা 30টা রাতে আমরা একটা ছোট্ট আমল করব। প্রত্যেকটা রাতে কম করে হলো রাতের বেলা 5 টাকা করে হলো মাদ্রাসা মসজিদে দান করব ইনশাআল্লাহ। বলে কি লাভ? 30 রাতের ভিতরে কোনো একটা রাত তো সবে কদর রয়েছে, ঠিক কিনা? 5 টাকা করে যদি প্রত্যেকটা রাতে আমরা দান করতে পারি তাহলে এই 30 রাতের ভিতরে কোনো একটা রাত সবে কদর রয়েছে। টানা 1000 মাস ধরে প্রত্যেকটা রাতে 5 টাকা করে দান করলে যে সওয়াব, এই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবে। আমরা এই 30 রাতের ভিতরে কোনো একটা রাত তো সবে কদর পেয়ে যাব। আমরা প্রত্যেকটা রাতে কম করে হলো 5 টাকা করে দান করব। এই দানের পরে যখন বাড়িতে আসব, ঘুমানোর সময় কম পক্ষে 3 বার বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পড়ব। কেউ যদি 3 বার বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পড়ে আমার আল্লাহ তারে 1 খতম কোরআনুল কারীম পড়ার সওয়াব দান করবেন।
30টা রাত যদি আমরা এই আমলটা করতে পারি, তাহলে যে রাতে আমরা পড়লাম ওই রাতে যদি সবে কদর পেয়ে যায়, পুরাপুরি 1000 মাস যাবৎ প্রত্যেকটা রাতে কোরআনুল কারীমের খতমের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। আমরা প্রত্যেকটা রাতে কম করে হলো 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়ব। 30টা রাত যদি কম করে হলো 2 রাকাত করে তাহাজ্জুদ যদি পড়তে পারি, কোনো একটা রাত সবে কদর রয়েছে, ওই রাতে যদি আপনি 2 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন, 1000 মাস যাবৎ প্রত্যেকটা রাতে অবিরাম ভাবে প্রত্যেকটা রাতে তাহাজ্জুদের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। আমল করব তো ইনশাআল্লাহ। এই আমল করতে কি অনেক কষ্ট হবে? 3 বার বিসমিল্লাহর সাথে সূরা ইখলাস পড়তে খুব সময় লাগবে, তাই না? আমরা তো প্রত্যেকেই সাহারি খাওয়ার জন্য উঠি। আমি মহিলাদেরকে বলবো, মা, রমজানে আপনারা যে ভূমিকার অবদান রাখেন আপনাদের ঋণ শোধ করার মতো নয়, ঠিক কি না? আমরা ঘুমিয়ে থাকি, আমার মায়েরা রাত্রেবেলা উঠে আমাদের জন্য সুস্বাদু খাবারের ব্যবস্থা করে। দোয়া করি আল্লাহ মায়েদের হায়াতের ভিতরে সুস্থতার সাথে বরকত বাড়িয়ে দেখ। সকলে বল আমিন। মহিলাদেরকে বলবো, মা, এই রান্নার ফাঁক দিয়ে আপনারা কম করে হলো 2 রাকাত তাহাজ্জুদ পড়বেন। একটা রাত যেন তাহাজ্জুদ কাজা না হয়, কারণ আমরা তো সাহারির যে সওয়াব এটা তো পাবোই পাবো, কিন্তু যদি 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি 30টা রাত, এই 30 রাতের ভিতরে কোনো একটা রাত সবে কদর রয়েছে, টানা 1000 মাস যাবৎ প্রত্যেকটা রাতে তাহাজ্জুদ পড়লে যে সওয়াব, ওই পরিমাণ সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করবেন। আমরা সাহারি খাবো, অনেকে সাহারি খেতে চায় না, পারেও না। আমরা যদি প্রত্যেকটা রাতে সাহারি খাই, সাহারি খাওয়া নবীজির সুন্নাত, তবে সাহারির ভিতরে উত্তম একটা খাবার রয়েছে। নবী আমার বলেন সাহারির ভিতরে উত্তম একটা খাবার রয়েছে, যে খাবারটির নাম হলো তামার। তিরমিজির একটা বর্ণনা এসেছে, নি'মাস সাহারুল মুমিনিনা তামার। নবী আমার বলে, তোমরা সাহারির সময় তামার খাবে। তামার মানে খেজুর। তামার মানে কি? তামার মানে খেজুর। নবী আমার বলেন তোমরা তামার খাবে, প্রত্যেকটা রাতে তামার খাবে সাহারির সময়। কেউ যদি খেজুর খায়, খেজুরের দ্বারা শরীরের ভিতরে ক্লান্তি আসবে না। খেজুরের দ্বারা খেজুর যদি খায় তাহলে তার ভিতরে রোজার ক্লান্তি আসবে না, এরপরে তৃষ্ণার ভাব আসবে না, শরীরটা দুর্বল লাগবে না। লবণের ঘাটতি আমার আল্লাহ পূরণ করে দিবে, পানির ঘাটতি অভাবটারে পূরণ হয়ে যাবে। আল্লাহু আকবার। প্রত্যেকটা সাহারির সময় কম করে হলো 2টা করে খেজুর খাবো। এখানে যারা খেজুরের ব্যবসায়ী আছেন, জালেমের ভূমিকা পালন করবেন না। বাটপার মার্কা বাংলাদেশের সব ফল ফ্রুটের দোকানদার, একেবারে নিম্ন স্তর থেকে শুরু করে আড়তদার পর্যন্ত, এদেরকে অবশ্যই আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াইতে হবে। মিয়া, রমজান মাসে খেজুরের দাম বাড়ায় দাও। আমরা খেজুরের ফজিলত বর্ণনা করি, আর জালেমরা খেজুরের দাম বাড়ায় দাও, ঠিক কিনা? যে খেজুর রমজানের আগের মাসে 500 টাকা কেজি, সে খেজুর 1000 টাকা কেজি লাগে কামড়ে। বাংলাদেশে আইনি ব্যবস্থা যদি আরো সুন্দর সঠিকভাবে না হয়, এই জালেমদের সীমা লঙ্ঘন আরো বাড়িয়ে যাবে। রমজানে অন্যান্য মুসলিম দেশগুলিতে ব্যবসায়ীরা রোজাদারদের জন্য এগিয়ে আসে, তাদের জন্য অনেক জিনিসের দাম কমায় দেয়, আর বাংলাদেশে খেজুরের ব্যবসা থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা ব্যবসায়ী জুলুম আর জালেমের ভূমিকা পালন করে, ঠিক কিনা বলেন? আমরা খেজুরের বরকতের কথা বলি, আর জালেমরা খেজুরের দাম বাড়ায় দেয়। কি কথা! সারা বছর জালেমের ভূমিকা পালন করে খেজুরের দাম তুমি বাড়াইলা। মিয়া, রমজান শেষ করার পরে তোমার এমন একটা রোগ হবে, তোমার মুখ 2 হাত বাঁকা হয়ে গেছে। কি হবে তখন? যে মুখ দিয়ে তুমি জুলুম করে দাম বেশি চেয়ে নিয়েছ, এই মুখ যদি 2 হাত 2 আঙ্গুল বাঁকা হয়ে যায়, একেবারে পুরোপুরি যদি বাঁকা হয়ে যায়, ভালো করবে কে? ভালো করার ক্ষমতা কে কার আছে বলেন? একমাত্র আল্লাহ। আমরা জুলুম করব না ইনশাআল্লাহ। বলেন যেটা লাভ সেটাই নিব। মানুষের উপর জুলুম করা যাবে না, জুলুম শিখাই নাই আমার আল্লাহ, আমার নবীজি নিষেধ করেছেন জুলুম করা। প্রত্যেকটা ব্যবসায়ীরা আমরা ইনসাফের সাথে ব্যবসা করব, কাপড়ের ব্যবসায়ীরা ইনসাফের সাথে ব্যবসা করব, ফল ফ্রুটের ব্যবসায়ী ভাইরা রয়েছেন, আমরা ইনসাফের সাথে ব্যবসা করব।
প্রত্যেকেই আমরা ইনসাফের সাথে ব্যবসা করব। বরকত বাড়িয়ে দিবেন কে? জবান খুলে বলেন, বরকত বাড়িয়ে দিবেন কে? খেজুরের দোকানদারেরা মন খারাপ করেন না, রমজানে তো এমনিই ব্যবসা হবে, কিন্তু আমরা কেন বেশি দাম নিব বলেন? কেন আমরা মানুষের উপরে জুলুম করব? আমরা মানুষের জন্য সহজ করে দিব ইনশাআল্লাহ। নবী আমার বলেন, নি'মাস সাহারুল মুমিনিনা তামার, সাহারির ভিতরে তোমরা খেজুর খাবে, খেজুরের ভিতরে বরকত দিয়ে ভরপুর রয়েছে। আমরা রমজানে চেষ্টা করব গরিব মানুষগুলিকে ইফতার করানো, গরিব থেকে শুরু করে নিয়ে ধনী স্তরের মানুষগুলিকে আমরা ইফতার করাবো। যারাই আমরা সুযোগ পাবো আমরা ইফতার করাবো। কোনো মানুষ যদি এক গ্লাস পানি দিয়ে যদি ইফতার করায়, আমার আল্লাহ পরিপূর্ণ একটা রোজার সওয়াব ওই বান্দার আমলনামায় দান করেন। নবী আমার বলেন, রমজান তো এমন একটা মাস, তিরমিজির এক বর্ণনা এসেছে, ওয়াহিয়া হাদিসুন হাসানুন সহিহুন। নবী আমার বলেন, ইযা কানা আউয়ালু লাইলাতিন মিন শাহরি রমাযান ইউনাদি মুনাদি ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। নবী আমার বলেছেন, রমজান যখন আসে প্রথম আসমানে আমার আল্লাহ এলান করতে থাকেন, তোমাদের ভিতরে যারা নেককার রয়েছ নেকিগুলো বাড়িয়ে দাও, যারা গুনাহগার রয়েছ গুনাহ বন্ধ করে নেকির কাজ বাড়িয়ে দাও। কারণ এই রমজানে বহু মানুষের গুনাহগুলি মাফ করা হয়। যুবক ভাই আমার, সামনে রমজান আসতেছে, দুহাত তুলে আল্লাহরে দেখিয়ে দে, আল্লাহ আমরা প্রত্যেকে রোজা রাখার ইচ্ছা পোষণ করেছি, হাত উঠান সকলে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সকলকে রমজানে রোজা রাখার তুমি সুযোগ করে দাও। জবান খুলে বলি আমিন। আল্লাহ কবুল করুক, সকলে বলি আমিন। কোন মুমিন বান্দা কখনো আল্লাহ পাকের বিধান নিয়ে উপহাস করতে পারে না। তারা কখনো নামাজ নিয়ে উপহাস করবে না। নামাজ আমার আল্লাহ হুকুম করেছে, নামাজটার হুকুম ফরজ বিধান করেছে, আমরা নামাজটার নিয়ে উপহাস করব না, যাকাত নিয়ে উপহাস করব না, রমজানের রোজা নিয়ে আমরা উপহাস করব না।